বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি অ্যাথলেট শামীমা সত্তার মিমো, যিনি কেবল একজন অ্যাথলেট ছিলেন না, ছিলেন নারী ক্রীড়াবিদদের জন্য এক আলোকবর্তিকা। গল্পের শুরু ১৯৭৩ সালে। মাত্র ১৩ বছর বয়সের এক কিশোরী দিনাজপুর থেকে এসে কাঁপিয়ে দিয়েছিলেন ঢাকার ট্র্যাক অ্যান্ড ফিল্ড। সুলতানা কামাল এবং শামীম আরা টলির মতো কিংবদন্তিদের সাথে পাল্লা দিয়ে লং জাম্পে অর্জন করেছিলেন দ্বিতীয় স্থান। সেই শুরু, এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মিমু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। স্প্রিন্ট, হার্ড লস, লং জাম্প সবখানেই ছিল তার বিচরণ। তবে হাই জাম্পে তিনি গড়েছিলেন এক অবিশ্বাস্য কীর্তি। জাতীয় পর্যায়ে টানা ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ড আজও তাকে অজেয় করে রেখেছে। ১৯৯২ সালে দীর্ঘ খেলোয়াড়ি জীবনের ইতি টানেন এই সফল অ্যাথলেট। মাঠ ছাড়লেও মাঠের মায়া ছাড়তে পারেননি। ভারতের পাতিয়ালা ও জার্মানি থেকে উচ্চশিক্ষায় প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলেন দক্ষ কোচ হিসেবে। বিকেএসপির উপপরিচালক থেকে শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদের কোচ, সবখানেই ছড়িয়েছেন মেধা। ১৯৯৬ এর আন্তর্জাতিক মহিলা ইসলামিক গেমস কিংবা ২০১৬ এর SA গেমসে বাংলাদেশের নারীদের সাফল্যের নেপথ্যের কারিগর ছিলেন এই মিমো। মাবিয়া, শিলাদের মতো অ্যাথলেটদের সাফল্যের পেছনে তার উৎসাহ ছিল অপরিসীম। শুক্রবার রাত ১১টায় ঢাকায় নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলার দিনাজপুরে পিতার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই মহীয়সী নারী আমাদের ছেড়ে চলে গেলেও তার রেখে যাওয়া ১৬ বারের চ্যাম্পিয়নশিপ রেকর্ড এবং অদম্য সাহস বাংলাদেশের প্রতিটি নারী অ্যাথলেটের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল। খোলা কাগজ, ঢাকা।